বাঘের ডাক শুনতে আছি। তারপরে হুবর তো প্রত্যেক দৈনিক তো ক্ষয়ক্ষতি করতে আছে। হরিণের ডাক শুনতে আছি। যে কোনো সময় বাঘ এবার আইসে যাইতে পারে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচাইতে যে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, সেই সুন্দরবনের কাছে দাঁড়িয়ে আছি। আর সুন্দরবন কথাটি শুনলেই সবার মাথায় একটি কথাই আসে, সুন্দরবনের বাঘ। এই বাঘ, সুন্দরবনের বাঘ এই লোকালয়ে চলে আসে। আমি এখন দাঁড়িয়ে আছি লোকালয় এবং ওপারে রয়েছে সুন্দরবন। আপনাদেরকে একটু সুন্দরবনটি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারে হচ্ছে যে সুন্দরবন রয়েছে, তার পাশেই হচ্ছে ছোট্ট একটি ভোলা নদী। এই ভোলা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে সুন্দরবনের যে বন্যপ্রাণী রয়েছে, সুন্দরবনের বাঘ এবং সুন্দরবনের আহ সাপ এবং অন্যান্য যে বন্যপ্রাণী, সেই বন্যপ্রাণী এই লোকালয়ে চলে আসে। আমরা জানি এখানে হাজার হাজার মানুষ এই লোকালয়ে তারা বাঘ আতঙ্কে রয়েছে। আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে তারা তাদের এখানে জীবন কিরকম চলছে। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা জানি যে সুন্দরবনের বাঘ এই লোকালয়ে আসে। আপনারা কিভাবে এখানে আছেন? জি, এখানে খুব একটু দুর্ভোগে আমরা আছি। যে ধরেন যে সুন্দরবন এই আমাদের হচ্ছে যে এই সুন্দরবনটা ধরেন যে ৫ সেকেন্ড তো লাগবে না যে এই যে সাঁতরাই যাইতে পারবো অথবা সাঁতরাই আইতে। এই যে ডাক এই ই বাঘের ডাক শুনতে আছি। তারপরে এই হুবর তো প্রত্যেক দৈনিক তো ক্ষয়ক্ষতি করতে আছে। হরিণের ডাক শুনতে আছি। যে কোনো সময় অ্যা বাঘ এবার আইসে যাইতে পারে। আমরা এই আতঙ্কে আমরা ঘর দিয়েও কোনো মেয়ে ছেলে বাইরে দিতে পারে না। তারপর মেয়ে ছেলে বাইরে দিতে পারে না। তারপর হচ্ছে আমার একটা কথা হচ্ছে এইটা যে বোলা নদীটা যদি খনন করিয়া যদি এইটা যদি কাইটে যদি ওই পিঠ যদি সোজা করে দিতে তাহলে আমরা আহ, মনে কর খুব ইতে শান্তিতে থাকতে পারতাম, বসবাস করতে পারতাম এই লোকজন। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে আরো একজন স্থানীয় রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আপনাদের বাড়ি কি একদম এই সুন্দরবনের আমার পাশেই? সুন্দরবনের লগে এই পাশেই আচ্ছা। সকালে আপনারা গাংপুর কখনো বাঘের ডাক শুনেছেন কিনা বা ডাক সুন্দর শুনি, তারপর ওরিঙ্গের ডাক শুনি, ওই শুয়ার এবার এফআরআই ক্ষতি করে। আ আপনারা সুন্দরবনে কি মাছ ধরতে চান? না, আমরা সুন্দরবনে মাছ ধরি। আপনাদের এই আমরা ওই আলালুডি ক্ষেত কামারে কাম খাইছে আর ওই মোষ রেখে রেখে খাওয়া। আচ্ছা, আচ্ছা। আপনারা এখানে এই সুন্দরবনের পাশেই আছেন। হ্যাঁ, আপনাদের ২ জনের আমরা কথা নদীর শুনে, কূলে থাই। আচ্ছা, আপনাদের ২ জনের কথা শুনে আমরা যেটি বুঝতে পারলাম যে এখানে আপনারা বাঘ আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, দর্শক, আমরা শুনছিলাম যে এই সুন্দরবনের পাশে যারা বসবাস করে তারা সুন্দরবনের বাঘ আতঙ্কে তারা রয়েছে। কোন সময় যেন সুন্দরবনের বাঘ এই লোকালয়ে চলে আসে এবং আহ, আহ, মানুষকে আক্রমণ করে, এবং শুধু মানুষকেই নয়, অনেক সময় আমরা এখানকার খবর শুনেছি যে সুন্দরবনে পাশে কেউ মাছ ধরতে গেছে, এই যে ছোট্ট ভোলা নদী, সেই ভোলা নদীতে মাছ ধরতে গিয়ে অনেক সময় বাঘ থাবা দিয়ে তাকে টেনে সুন্দরবনের ভিতর নিয়ে গেছে। এবং অনেক সময় আমরা শুনেছি যে সুন্দরবনের যে বাঘ এই লোকালয়ে এসে এই যে পাশে যে গরু এবং মহিষ রয়েছে, এই মহিষকেও আক্রমণ করার আমরা খবর শুনতে পেরেছি। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত ছিলাম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার যে ধানসাগর এবং হচ্ছে আপনার ঢালিরগোপ নামক একটি জায়গায়, যেখানে একদম পাশেই সুন্দরবন রয়েছে। মাত্র ২ মিনিটের পথ এই সুন্দরবন। তো সেখানে আমরা রয়েছিলাম। আমরা এখানে স্থানীয় লোকজনদের কাছ থেকে আমরা শুনেছিলাম, শুনতে পেয়েছি যে সুন্দরবনের বাঘ আতঙ্কে তারা এখানে বসবাস করছে। এই ছিল সুন্দরবনের কাছ থেকে সুন্দরবনের বাঘ আতঙ্কের খবর। নাজমুল ইসলাম, শরণখোলা।